নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এমন 20টি প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলি রেলের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে কমন আসতে দেখা যায়। টোটাল 20টি এমসিকিউ রয়েছে এবং যারা 2026 সালে পরীক্ষায় বসতে চলেছে প্রত্যেককে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই একটু ফলো করে রাখবে পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটি টপিক ওয়াইজ একদম ফ্রিতে ক্লাসগুলি পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলা হয়েছে যে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে বা চিপকো আন্দোলনের নেতা কে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুন্দরলাল বহুগুণা হচ্ছে চিপকো আন্দোলনের নেতা। চিপকো আন্দোলন গাছ বাঁচানোর জন্য শুরু হয়েছিল। সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলা হয়েছে যে বিশ্ব জল দিবস কখন পালিত হয়। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতি বছর 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। এই দিনটি পানির গুরুত্ব ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হয়। চলো 3 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর প্রশ্নটি দেখার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, যারা প্রথমবার এসছো অবশ্যই একটু ফলো করে রাখবে প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য এবং একটু কমেন্টে জানাবে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো। লাইক তো অবশ্যই প্রত্যেকে করবে এবং প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হচ্ছে টেলিগ্রাম গ্রুপে। সো যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তোমরা প্রত্যেককে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিংবা কমেন্ট সেকশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে তোমরা জয়েন করে যাও। সেখান থেকে ফ্রিতে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সহ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে রেলওয়ে গ্রুপটি পরীক্ষার জন্য। 3 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলা হয়েছে যে জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধির ফলে ঘটবে কি। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো সব কটি। জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির ফলে, জনসংখ্যা বাড়লে খাদ্যের অভাব, তারপরে তোমার সামাজিক অর্থনৈতিক সমস্যা এবং রোগের প্রাদুর্ভাব সবই দেখা দিতে পারে। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি। তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে এখানে দেখো জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত SO2 এবং NO2, SO2 এবং NO2 গ্যাস, এটা ঠিক আছে, এগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগ সৃষ্টি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যার সঠিক উত্তর হচ্ছে পারদ। পারদ দূষণের কারণে মিনামাটা রোগ সৃষ্টি হয়, এটি স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। নেক্সট 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে নিম্নলিখিত কিসের সঙ্গে BOD এবং COD জড়িত। তো BOD এবং COD জড়িত হচ্ছে জল দূষণের সঙ্গে। অপশন বি দেখো, BOD এবং COD হলো পানির দূষণ পরিমাপের সূচক, এগুলো জল কতটা দূষিত তা বোঝাতে ব্যবহার করা হয়। নেক্সট 7 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলা হয়েছে 2017 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ COP23 কোথায় অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে আমাদের এটি অনুষ্ঠিত হয়েছিল বন। দেখো অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 2017 সালে COP23 সম্মেলন জার্মানির বন শহরে অনুষ্ঠিত হয়েছিল। এটি জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল। নেক্সট 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো এখানে যে ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে কি হয়। তো সঠিক উত্তর হচ্ছে ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে শ্যাওলার পরিমাণ বেড়ে যায়। অপশন এ দেখো এখানে, এবং অতিরিক্ত পুষ্টি পদার্থ জলকে দূষিত করে এবং অক্সিজেন কমিয়ে দেয়, ঠিক আছে, এটা শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর কোশ্চেন, 9 নম্বরে বলা হয়েছে যে ধোঁয়াশা সৃষ্টি হয় বা ধোঁয়াশা সৃষ্টির কারণ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সঠিক উত্তরটা রয়েছে অপশন বিতে, ধোঁয়াশার সঙ্গে কুয়াশা মিশে ধোঁয়াশা সৃষ্টি হয়, এটি শহরের বায়ু দূষণের একটি সাধারণ রূপ। অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট 10 নম্বরে বলা হয়েছে দেখো যে বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস হলো কি। বায়ুতে সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2 গ্যাসের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। অপশন এতে আছে দেখো, কয়লা পোড়ালে সালফার ডাই অক্সাইড নির্গত হয় যা তাপবিদ্যুৎ কেন্দ্রে বেশি হয়। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সিলিকা থেকে নিচের কোন রোগটি সৃষ্টি হয়। তো দেখো সিলিকা থেকে সিলিকোসিস রোগ সৃষ্টি হয়। অপশন বিতে রয়েছে দেখো সিলিকোসিস রোগ সৃষ্টি হয়, সিলিকা ধুলোর কারণে ফুসফুসের গুরুতর রোগ সিলিকোসিস করে থাকে, এটি শ্বাসকষ্ট সৃষ্টি করে। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো,
অত্যন্ত গুরুত্বপূর্ণ 12 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে লোক সংখ্যা সীমিত রাখতে পারলে খাদ্য অভাবের সম্ভাবনা কী হবে। তো লোক সংখ্যা সীমিত রাখতে পারলে খাদ্য অভাব হ্রাস পাবে। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর। জনসংখ্যা কম থাকলে খাদ্যের চাহিদা কমে যায়, ফলে খাদ্য অভাব কম হয়। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বরে বলা হয়েছে যে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হলো, প্রত্যেকেই জানি খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যালোক, তাই না? সূর্যালোক, সূর্য থেকে খাদ্য শৃঙ্খলে শক্তি আসে। উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে এই শক্তি গ্রহণ করে এবং পরে তা বিভিন্ন প্রাণীর মধ্যে যায়, তাই না? চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সুত হলো এক ধরনের কি। তো সুত হলো এক ধরনের প্রাণী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনে দেখো, বলা হয়েছে যে জল ও মৃত্তিকা হলো পরিবেশের, দেখো এখানে কোনটা সঠিক উত্তর হবে। তো জল ও মৃত্তিকা হলো পরিবেশের ভৌত উপাদান, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জল ও মাটি পরিবেশের অজীব বা ভৌত উপাদান, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর কোশ্চেন বলা হয়েছে পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় কোনটি। দেখো পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় হচ্ছে রবিমণ্ডল, তাই না? অপশন সি রবিমণ্ডল। বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং শিলামণ্ডল বাস্তুতন্ত্রের অংশ, কিন্তু রবিমণ্ডলটা বাস্তুতন্ত্রের অংশ নয়। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বায়ুতে পাওয়া যায় একটি ভারী ধাতু হলো কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে সীসা। সীসা পাওয়া যায় বায়ুতে, তাই না? সীসা একটি ভারী ধাতু যা বায়ু দূষণে পাওয়া যায় এবং এটি বিষাক্ত। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বেরোয় তাদের প্রত্যেকটি কোন বর্ণের বা কোনো বর্ণহীন আর কি, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। দেখো তো ধোঁয়া এখানে দেখতেই পাচ্ছ অপশন ডি বর্ণহীন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অধিকাংশই ধোঁয়ার গ্যাস যেমন CO2, তারপরে CO, এগুলো সব বর্ণহীন, তাই না? তাহলে বর্ণহীন হবে এটা সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সীসা থেকে ড্যাশ রোগ হয়। সীসা থেকে কোন রোগ হয়? অপশন দেখো সীসা থেকে রোগ হয়, দেখো অপশন সিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ডিসলেক্সিয়া রোগ হয়। সীসা দূষণ স্নায়ুতন্ত্রের সমস্যা তৈরি করে। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ফ্লোরাইডের অনুমোদিত মান, এখানে দেখো স্পেলিংটা একটু ভুল আছে, এখানে একার হতো একটা। ফ্লোরাইডের অনুমোদিত মান হলো প্রতি লিটার জলে কত মিলিগ্রাম। সঠিক উত্তর হয়ে যাবে 1.50 মিলিগ্রাম পার লিটার, অপশন এ। দেখো 1.50 মিলিগ্রাম পার লিটার পানিতে ফ্লোরাইডের নিরাপত্তার মাত্রা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এর থেকে বেশি হলে দাঁত ও হাড়ের ক্ষতি হতে পারে। বন্ধুরা এই ছিল সামনে আগত 2026 সালে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবেশ বিজ্ঞান থেকে টোটাল 20টি প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলি রেলের পরীক্ষাতে কিন্তু বারবার ঘুরে ফিরে কমন আসতে দেখা যায়। এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পরীক্ষার আগে ক্লাসগুলি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই একটু ফলো করে নেবে এবং লাইক অবশ্যই করবে। কমেন্টে জানাবে কোন টপিক থেকে বেশি করে ক্লাস চাইছো, তাহলে সেই টপিক থেকে বেশি বেশি করে ক্লাস আমরা কিন্তু নিয়ে আসবো সামনে। ধন্যবাদ।